বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. এখানে তো নরপশুদের মেলা বসে গেছে গো। ডক্টর স্নেক কত প্রাণী তৈরি করেছে নিজের মতো। বড়দা, টিম এখানে আসবে তো? মুটু আমার ভাই টিম যদি এখানে থাকে তো নিশ্চয়ই আসবে এখানে। সবাই তো আসছে এখানে, টিমও নিশ্চয়ই আসবে। আরে করছোটা কি? বারবার টিমের নামটা নিয়ে ইচ্ছে করে ধরা পড়তে চাও কি তোমরা? কেউ বিন্দু মাত্র সন্দেহ করলে না তো আমরা এখান থেকে যেতে পারবো, না টিমকে নিয়ে যেতে পারবো। এখানে আমাদের একেবারে চুপি কাজ সারতে হবে, বুঝলে? সবাই চুপ করুন। জাদুকরদের শিরোমণি ডক্টর স্নেক আসছেন। কোথায়? একবারে তোমার মাথা কোনো কথা ঢোকে না নাকি? এভাবে তো তুমি টিমকে আরো বড় বিপদে ফেলে দেবে। এখন চুপচাপ দাঁড়িয়ে দেখো। হ্যাঁ, ইয়েস, মোটু পাতলু এসে গেছে। এবার ওরা আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে। রহস্য আর রোমাঞ্চে ভরা ডক্টর স্নেকের এই জাদু নগরীতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমাকে দেখে কেউ ভয় পাবেন না। আমি কোন হাসি, কারণ আমি যখন হাসি তখন সবাই কাঁদে। চ্যাম্পিয়নশিপ শুরু হোক। প্রথম ফাইট হবে গরিলা ম্যান ভার্সেস সকাল। এবার রোমাঞ্চকর ফাইটে দ্বিতীয় পর্ব। পরের ফাইট হচ্ছে পিকক ম্যান ভার্সেস টাইগার চ্যাং। একজন আহত যোদ্ধার উপরে কখনো অন্য যোদ্ধা হামলা করে না, কিন্তু তুমি এসব কি করে বুঝবে? তুমি তো আসলে একটা জন্তু। এসো আমার সঙ্গে লড়ে দেখাও।
নাকি? নিয়ম কানুন বলে কিচ্ছু নেই। মানুষের সঙ্গে জানোয়ারদের লড়াই করাচ্ছ তুমি, তারপর আবার একজনের সঙ্গে দুজন করে ফাইটার রেখেছ। এটা ফাইটের নিয়ম একদম নয়। তোমার নিজের জাদু নিয়ে এত অহংকার। আরে আমিও একজন জাদুকর। আরে তুমি আমাকে অষ্টমী অব্দি টাইম দাও, তারপর আমি আমার জাদু দিয়ে সবাইকে জন্তু বানিয়ে ফেলবো। তখন সমানে সমানে ফাইট হবে। তখন আমি দেখবো আর সবাই দেখবে যে তোমার ফাইটারদের সঙ্গে তোমারও কি অবস্থা হয়। কোথাকার নিয়ম? এখানকার নিয়ম, কায়দা, কানুন, আদালত সব আমি। এখানে ঠিক ভুল বলে কিচ্ছু নেই। আমার যা ভালো লাগে সেটাই ঠিক, যা আমার ভালো লাগে না সেটা ভুল। আজকেই লড়ো, লড়ে যেত, নয়তো হেরে চলে যাও। তুমি কি করছো? অষ্টমী তোর মাত্র 10 দিন পর। চলো দেখাই যাক না ও সত্যি যা বলছে তা করতে পারে কিনা। ও যদি নিজের বন্ধুতে জন্তু বানাতে পারে তাহলে আমরা ওকে আটকে রাখবো। তখন ওর শক্তি আমাদেরই কাজে লাগবে, বুঝেছো? যাও, অষ্টমী অবধি সময় দিলাম। নিজেদের বন্ধুদের জন্তু বানিয়ে নিয়ে এসো এখানে, যাও। ডক্টর স্নেক, ওনার আসল নাম হিমপুত্র, বিদেশ থেকে পড়াশোনা করে ফিরছিলেন। সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের পর উনি এটা আমি, হিমপুত্র। চিন্তা করো না। ভেবেছিলাম সাপের পাওয়ার আমার শরীরে চলে আসবে, পাওয়ারের সঙ্গে চেহারাও চলে এসেছে। তাই ভালো হয়েছে, আমি একটা নতুন আবিষ্কার করেছি। আমি মহান, আমি এই পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী। তুমি এসব কেন করছো? আমি কুংফুকে আরো ইমপ্রুভ করতে চাই। ভেবে দেখো, যদি প্রাণীরা কুংফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে, কারণ ওরা অনেক বেশি শক্তিশালী। ওদের ফ্লেক্সিবিলিটি, ওদের লড়াই করার কায়দা, ওদের শক্তি মানুষের থেকেও বেশি। তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি। প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম। আমার গবেষণা এক ধাপ এগিয়ে গেছে। এখন আমি অনেক কিছুই করতে পারি। আর আমি প্রাণীদের ফেসও পেয়ে গেছি। আমি এবার নানা ধরনের নরপশু বানিয়ে তাদেরকে কুংফু এক্সপার্ট বানাবো। বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না। তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না। আমরা আর এখানে থাকবো না। টিমটিমকে নিয়ে চলো এখান থেকে। একদম ছোট, তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে। দাদু বাঁচাও! ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো এখান থেকে, নয়তো বাবা এসে পড়বেন। আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসি। এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো।
তাদেরও জন্তু বানিয়ে দিল। এখানে চ্যাম্পিয়নশিপে চলে উনি কুংফু এক্সপার্টদের ডেকে আনেন, তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে, আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান। আরে আমরা তো প্রথম থেকে বুঝে গেছি যে ও জাদুঘর টাদুঘর কিচ্ছু নয়, এসব কিছু ওই সায়েন্সের খেলা। হ্যাঁ, যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে, উনি টানেলে যাতায়াত করেন। আমি ওনার এক্সপেরিমেন্টে শিকার হয়ে জলপরি হয়ে গেছি। আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার টানেলগুলো বানিয়ে রেখেছি, কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিমকেও জন্তু বানিয়ে দেন। ওরে বাবা, এ কেমন বাবা গো যে নিজের সন্তানকেও জন্তু বানাতে চায়? সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি, কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না। তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে। ঠিক আছে, তাহলে তুমি লড়ে নিও। দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে, ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার। হ্যাঁ, শক্তি নয়, ট্রেনিং। তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য, আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব। কে ছিল, কে ছিল, আর কি খুঁজতে এসেছিল এখানে? স্যার কিছুই বুঝতে পারিনি। তাহলে খোঁজো, খোঁজো তাকে। কি ছিল এখানে, কেন এসেছিল, আর আমাদের সেনাকে কি করে হারাতে পারলো? ওরাও অ্যানিমালের পোশাক পরেছিল ডক্টর স্নেক। সেটা কি করে সম্ভব? এবারে তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো, ওদের আচার আচরণ, ওরা কিভাবে হাঁটছে, ওরা কিভাবে উঠছে বসছে। তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন, মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে, মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের। টাইগার চ্যাং, তুমি শুধু দেখো, তুমি করো না, নয়তো পায়ে আরো ব্যথা হবে। মোটু, তুমি করো। ওকে। টাইগার চ্যাং, তুমি ওয়াচ করে ওই কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ রেনিং নাও, রেনিং। আয়ো মা, ট্রেনিং নয়, ট্রেনিং ট্রেনিং। ওহো, শুধু আর এর বদলে টি তো বলেছি, তাতে তো চেঁচানোর কি আছে আমি বুঝি না বাবা। নিজের বেসিকটা ভুলে যেও না। বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেথ। হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায়, কারণ ওদের নিজেদের উপর ফেথ আছে যে ওরা পৌঁছতে পারবে। ওদের ফোকাস একদম ক্লিয়ার, সামনে এত ডাল আছে, কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো। ফোকাস এন্ড ফেথ, নিজের উপর ভরসা রাখতে শেখো। ঠিকই কথা বললে। আরে মোটু, ফোকাস ফোকাস ফোকাস, এটা আমাদের টিমের জীবনের প্রশ্ন গো।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.